আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ 18ই মে রোজ সোমবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ বাংলাদেশের সারাদিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে, আগামীকাল 16ই মে মঙ্গলবার আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রায় অধিকাংশ এলাকায় আংশিক থেকে কিছু এলাকায় মেঘলা রয়েছে। বিশেষ করে রংপুর, এদিকে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণের মেঘের উপস্থিতি রয়েছে। সারাদিন এই মেঘের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বেশ কিছু অঞ্চলে ভ্যাপসা গরম এবং সেই সাথে সূর্যের কিরণ 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত পাওয়া যেতে পারে কিছু কিছু স্থানে। প্রায় বেশিরভাগ জেলাতেই আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে। সকাল থেকেই প্রিয় দর্শক বেশ কিছু অঞ্চলে বৃষ্টিও দেখা গিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের কমলকান্দা, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, ত্রিশাল, ময়মনসিংহ, তারাকান্দা, ঘাটাইল, ভালুকার আশপাশে, এছাড়াও কিশোরগঞ্জ সহ আশপাশের অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বৃষ্টি চলছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, কুলাউড়া, শ্রীমঙ্গলের আশপাশে, এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোতে দেখা যাচ্ছে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। গত রাতে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে দেশের উত্তর অঞ্চল সহ বেশ কিছু স্থানে। এছাড়া আজ প্রায় দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে কয়েক দফা বা একাধিকবার বজ্রসহ বৃষ্টি ও দমকা বাতাস, সেই সাথে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ রাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে আজ রাতে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেশ কিছু জেলায় এবং ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে আগরতলা, জয়পুরহাট, আমবাসা, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, এছাড়াও নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, এই সকল অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে দমকা বাতাস এবং কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে আজ রাতের দিকে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল মঙ্গলবারের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছেন মেঘমালা মুড থেকে আগামীকাল 19 তারিখ মঙ্গলবার দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এরপর রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে সিলেট বিভাগে। সিলেট বিভাগে তীব্র বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে সিলেট বিভাগে। এরপর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল, ঢাকা বিভাগের কিছু অঞ্চল ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি জেলা উপজেলাতে, জয়ন্তাপুর, এদিকে বড়লেখা, ফেঞ্জুগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট, ছাতকবাজার, জগন্নাথপুর, নবীনগর, শ্রীমঙ্গল, হাবিবগঞ্জ, আজমিরগঞ্জ, দিরহাই, মুন্সীগঞ্জ, ভারীপুর, মোহনগঞ্জ, কমলকান্দা, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, মিঠামোহন, ময়মনসিংহ, তারাকান্দা, নালিতাবাড়ী, বকশীগঞ্জ, জামালপুর, এই সকল অঞ্চল, এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা, তেলিয়ামুড়া, আগরতলা, উদয়নপুর, এছাড়াও আশপাশের অঞ্চলগুলো, এছাড়াও চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, মোহনগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, নারায়ণপুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, চিলমারী, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের বেশ কিছু অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম থাকবে এবং সেই সাথে দেশের অধিকাংশ এলাকায় রাতে আরামদায়ক বা হালকা গরম আবহাওয়া থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা অপরিবর্তিত থাকতে পারে।